যার চোখের মনি আজও ভারতের স্বাধীনতার সূর্যোদয় দেখার সাক্ষী, যার স্মৃতিতে আজও অমলিন মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের ডাক। সেই 104 বছর বয়সী প্রবীণকে লড়াই করতে হলো নিজের ভোটাধিকার ফিরে পেতে। আমরা কথা বলছি পূর্ব বর্ধমানের জামালপুরের 32 বিঘা গ্রামের বাসিন্দা শতায়ু পার করা শেখ ইব্রাহিমের। জন্ম দেশভাগের অনেক আগে, দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা আর ব্রিটিশ রাজের অবসান। অথচ জীবনের এই সায়ান্নে এসে তাকে শুনতে হয়েছিল তার নাগরিক পরিচয় নাকি বিচারাধীন। গত 29 জানুয়ারি বিডিও অফিস থেকে যখন 104 বছরের এই বৃদ্ধের নামে শুনানির নোটিশ আসে, তখন অবাক হয়েছিলেন অনেকেই। বিএলও বাড়িতে গিয়ে নোটিশ পৌঁছে দেওয়ার পর শুরু হয় তীব্র বিতর্ক। শারীরিক অক্ষমতার কারণে শেষ পর্যন্ত কমিশনের প্রতিনিধিরা তার বাড়িতে গিয়েই শুনানি সারেন। কিন্তু লড়াই এখানেই শেষ হয়নি। 28 ফেব্রুয়ারির চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশিত হলো, দেখা গেল শেখ ইব্রাহিমের নামের পাশে তখনও লেখা বিচারাধীন। এক লহমায় যে অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে এসেছিল এই পরিবারের ওপর। নিজের দেশে নিজের গ্রামে একজন আদি বাসিন্দা হয়েও কেন এই পরিচয় বিভ্রাট? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল জামালপুরের 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অবশেষে সেই অন্ধকারের অবসান ঘটল। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের বিচারে উত্তীর্ণ হলেন শেখ ইব্রাহিম। বিচারাধীন তকমা মুছে ফেলে তিনি এখন ভারতের একজন বৈধ ভোটার। সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় সসম্মানে ফিরে এসেছে তার নাম। শুধু তিনি একা নন, তার 2 পুত্র এবং পুত্রবধূরাও ফিরে পেয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার। বর্তমানে শেখ পরিবারে বইছে খুশির হাওয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য এখন মুখিয়ে আছেন 104 বছরের এই লড়াকু মানুষটি। এটি কেবল একটি ভোটাধিকার ফিরে পাওয়া নয়, এ যেন এক শতবর্ষী দেশপ্রেমিকের আত্মমর্যাদা রক্ষার জয়। এটা সর হাতটা সরাবো। হাওড়ার ব্রিজ বলো। হাওড়ার ব্রিজ যেটা আমরা যা আশা করছি এখন আপনারা যাচ্ছেন, আপনারা যাচ্ছি সবাই যায়। এটা হতে দেখেছি, খালের কাছে গেছি, খালের গায়ের উপরে হাত দিয়েছি, খাপ কত রুমের ওকে কাছে দেখেছি, সব দেখেছিলাম। আমার জীবনে এসব হয়েছে। ঠিক আছে।